হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে সরকারের তরফ থেকে একটি ক্যাম্প রাখা হয়েছে, যেখানে হচ্ছে এখানে সুযোগ সুবিধা যেগুলো পাবে সেগুলো হচ্ছে স্বাস্থ্যসাথী, তারপরে খাদ্য সাথী, বাংলার বাড়ি, উৎকর্ষী, বিভিন্ন রকম সুযোগ সুবিধা সরকারে কিন্তু এখানে এই ক্যাম্পের মাধ্যমে অ্যাপ্লাই করলে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। তো এখানে আজকে হাউজিং মাঠে, শিলিগুড়ি হাউজিং মাঠে, জাগরুটা মাঠে এখানে বসেছে একটি ক্যাম্পে বিভিন্ন ঠাকুরনগর, জাগরুটা বিভিন্ন এলাকা থেকে এসেছে বিভিন্ন লোকেরা, তারা ফর্ম ফিল আপ করছে, অ্যাপ্লাই করছে। তাদের অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু সরকার থেকে সুযোগ সুবিধা পাবে। তবে আমি দীর্ঘ কয়েক বছর ধরে অ্যাপ্লাই করে যাচ্ছি, আমি সুযোগ সুবিধা পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার মা প্রতিবন্ধী মানুষ, মাথায় প্রবলেম। তো এর আগেও ডাক্তার দেখানোর জন্য চিকিৎসা, এর আগেও সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তখন ডাক্তাররা বলেছিল যে আরও চিকিৎসা করা যাও, বা বয়স বেশি হচ্ছে, পাবে না, একটু অজুহাতের মধ্যে ছিল, যার জন্য ক্যান্সেল হয়ে যায়। তো এবারে অ্যাপ্লাই করে যাচ্ছি, অ্যাপ্লাই করতে আসছি, দেখি এবারে যদি সার্টিফিকেটটা পেয়ে যাই তাহলে সরকার থেকে তো সুযোগ সুবিধা পাবো। যেহেতু মা প্রতিবন্ধী মানুষ, আমাকে বিয়ে শাদী করাচ্ছে না, বাড়িঘর ভাঙাচোরা, আর ভবিষ্যৎ নিয়ে মার চিন্তা নাই, সবসময় মা চিল্লা হাল্লা করে, বাড়ির আশেপাশের লোকের সাথে ঝগড়া করে, মানসিক রোগী, মানে পাগল হলে যায় যেরকম ব্যবহার করে সেরকম ব্যবহার। তো মা যে একটা অসহায়, এরকম অসুস্থ, সেটা আর কি প্রমাণ করতে ডাক্তার একটা সার্টিফিকেট দরকার, তাহলে আমরা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পেতে পারি। যেরকম আমাদের বাড়িঘর ভাঙাচোরা, আমার বিয়ে শাদী হচ্ছে না, ব্যাংক ব্যালেন্স নেই, বিভিন্ন অসুবিধার মধ্যে আছি, বর্তমানে ভিক্ষা করে খেতে হচ্ছে। তাই এই অসুবিধা দূর করার জন্য সরকারের কাছে একটা সাহায্য চাই, বলতে মার একটা প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হোক। যেহেতু উনি মাথার প্রবলেম, ব্রেন ঠিক নেই, তো এই ব্রেনের মানুষের চিকিৎসা তো চলছে, চিকিৎসা তো ঠিক হচ্ছে না উনি, তো ওনার একটা সার্টিফিকেট বানানোর জন্য এখানে দুয়ারে সরকারে আসলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ফর্ম ফিল আপের মাধ্যমে, বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো সাকসেস হয়। তবে সরকার জিনিস পেতে গেলে কথা আছে না যে চপল ক্ষয়ে যায়, আমারও তাই অবস্থা। কয়েক বছর ধরে প্রচুর ভাগদৌড় করছি, সব জায়গায় ক্যাম্পে জমা দিচ্ছি, কিন্তু সাকসেস হচ্ছে না, মানে স্টেপ বাই স্টেপ কী যে হচ্ছে ভগবান জানে। তো এবার এখানে আসি এই দুয়ারে সরকারি ক্যাম্পে, যদি এবার মার সার্টিফিকেটটা পেয়ে যায় বা মার প্রতিবন্ধী সার্টিফিকেটটা দিয়ে দেয়, হ্যাঁ, বা আমরা যে অসহায়, যেরকম বাড়িঘর ভাঙাচোরা, বিয়ে শাদী হচ্ছে না, আমার প্রতিবন্ধী মানুষ আমিও, তো কী করে খাবো, ভবিষ্যৎ নিয়ে মার চিন্তা নেই। তো সেই কারণে একটা আশা আসছিলাম, যদি এবার যদি হয় তাহলে অনেকটা উপকৃত হব। তা ওই ক্যাম্পে থেকে দুয়ারে সরকার থেকে অনেকে উপকৃত হয়েছে। তবে আমারটাই খালি একটু থেমে আছে, জানি না আমারটা কবে হবে, কবে পাবো। তা সবাই ভালো থাকবেন। তো বর্তমানে এখন আমার ভিক্ষা করে খেতে হচ্ছে, যেহেতু মা প্রতিবন্ধী মানুষ, মা তো আমার প্রতি কোনো দয়া মায়া নেই। যখন উন্মাদ হয় তখন তো কাউকে চেনে না, আমাকেও ধরে মারে। তো এই কাজে আমাকে এখন লোকের কাছে সাহায্য হাত পাততে হয়। তো সরকারের কাছে এবার আমার একটা দাবি, যেন উনি সুযোগ সুবিধাগুলো আমাদেরকে করে দেয়। তো অনেকেই সুযোগ সুবিধা পেয়েছে, দেখতে পাচ্ছ অনেকেই পেয়েছে। তা আমারটা একটু অন্যরকম কেস, এই জন্য পেতে একটু দেরি হচ্ছে, আশা করি ভবিষ্যতে পেয়ে যাব। সবাই ভালো থাকবেন। এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেকটা কিন্তু করেছে আমাদের জন্য, আর ভবিষ্যতে অনেক কিছু করবে, তবে সঠিক প্রমাণপত্র দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত।